বিজিবি পেল সীমান্তে নতুন অস্ত্র, কিন্তু এটিকে কেবল নতুন গ্যাজেট মনে করলে ভুল হবে। স্পেনীয় ইনস্টালাজা কোম্পানির আলকাটান 100 একটি কাঁধে এখনই বহনযোগ্য 100 মিলিমিটার ক্যালিবারের অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার। এক ব্যক্তি এটা নিয়ে দ্রুত অবস্থান পরিবর্তন করে স্ট্রাইক করতে পারে। হালকা ওজন, একাধিক ওয়ারহেড অপশন এবং উন্নত ভোসেল ফায়ার কন্ট্রোল ইউনিটের কারণে এটি কেবল ট্যাঙ্ক নয়, বাংকার, কনক্রিট বাধা, হালকা বর্মযুক্ত যানবাহন এবং জটিল সীমান্ত পরিবেশেও ব্যবহারযোগ্য। আলকাটান M2 হল একটি আধুনিক এক ব্যবহারের লঞ্চ টিউব সহ এবং পুনরায় ব্যবহারযোগ্য ভোসেল ফায়ার কন্ট্রোল ইউনিট সহ ডিজাইনকৃত ইনফ্যান্ট্রি টাইপ অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম। ভোসেল ইউনিটটি লেজার রেঞ্জ ফাইন্ডার, ব্যালিস্টিক কম্পিউটার ও নাইট ভিশন সক্ষমতা যুক্ত করে অপারেটরের হিট প্রবাবিলিটি বাড়ায়, ফলে 600 মিটার পর্যন্ত পয়েন্ট টার্গেটে কার্যকারিতা এবং এলাকা বা এয়ারবার্স্ট মোডে প্রায় 1000 মিটার পর্যন্ত প্রভাব প্রত্যাশিত। এই ক্ষমতা ও মডিউলার ওয়ারহেড সেট আলকাটান 100-কে সীমান্ত রক্ষার দিক থেকে বহুমুখী করে তোলে। বিজিবির কাছে এই সিস্টেম থাকার মূল উপকার হল মোবিলিটি ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা। সীমান্তের চেকপোস্ট, সংকীর্ণ পথ, নদী তীর বা পাহাড়ি অঞ্চলে ভারী পিকআপ বা ট্যাঙ্ক নিয়ে যাওয়ার চেয়ে 1 বা 2 জন অপারেটর দ্রুত আলকাটান 100 নিয়ে আকস্মিকভাবে অবস্থান থেকে শত্রু প্রয়োজনীয় লক্ষ্যকে আঘাত করতে পারবে, যা সীমান্তে আক্রমণাত্মক ছোটদলীয় হানাহানির বিপরীতে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। একই সঙ্গে এটি মাঠের ছোট একক ইউনিটকে শক্তিশালী করে তোলে, তৎক্ষণাৎ প্রতিরোধ ও আত্মরক্ষার দিক থেকে লাভদায়ক। তবে প্রত্যেক সিস্টেমের মতো আলকাটান 100-এরও সীমাবদ্ধতা আছে। প্রথমত, এটি একটি স্বল্প পরিসরের অস্ত্র। বড় আকারের লড়াই বা ওপেন ট্যাঙ্ক ডানা সংঘর্ষে পুরোপুরি নির্ভরযোগ্য বিকল্প নয়। ভারী যান্ত্রিক আর্মার এবং এনভায়রনমেন্টের জন্য ট্যাঙ্ক, আইএফভি বা ওয়াইডার মেটা অস্ত্র প্রয়োজন। দ্বিতীয়ত, সঠিক লক্ষ্য শনাক্তকরণ, ভোসেলের সঠিক ব্যবহার ও শুটার স্কিলের ওপর এর কার্যকারিতা ব্যাপকভাবে নির্ভরশীল, তাই প্রশিক্ষণ অনিবার্য। তৃতীয়ত, মুনিশন ও স্পেয়ার পার্টস লজিস্টিক্স ঠিক না থাকলে দীর্ঘমেয়াদী ব্যবহার কঠিন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকার কাছাকাছি ব্যবহার করলে স্বতঃসিদ্ধভাবে সাইড এফেক্ট ও নাগরিক ক্ষতির ঝুঁকি থাকে। তাই আরওই ও মানব অধিকার মানদণ্ড মেনে যাওয়া আবশ্যক। নীতি পরিপ্রেক্ষিতে বিজেপির মতো সীমান্তরক্ষী বাহিনীর জন্য আলকাটান কেবল একটি অস্ত্র নয়, এটি কৌশলিক ও নৈতিক বিবেচনার প্রতীক। অস্ত্রটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে কমান্ড স্ট্রাকচার, অপারেশনাল ডকট্রিন, প্রশিক্ষণ প্রোগ্রাম ও লজিস্টিক সাপোর্ট একসাথে সাজাতে হবে। এতে সিস্টেমটি সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাস বিরোধী ছোট দল মোকাবিলা ও স্থির প্রতিরোধ বিন্দু রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। অন্যদিকে ভুল ব্যবহারে রাজনৈতিক ও মানবিক জটিলতার সৃষ্টি হতে পারে, বিশেষত সীমান্তবর্তী জনবসতি ও বেসামরিক চলাচলের ক্ষেত্রে। সংক্ষেপে বলা যায়, আলকাটান 100-এর আগমন বিজিবির সক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। দ্রুত মোতায়েনযোগ্যতা, বহু ওয়ারহেড ক্ষমতা এবং উন্নত সাইটিং সিস্টেম তাকে কার্যকর করে তোলে। কিন্তু সফলতা নির্ভর করবে কিভাবে এটিকে অপারেশনাল নীতিতে বসানো হয়। প্রশিক্ষণ, লজিস্টিক্স, নিয়ন্ত্রণ ও মানবিক বিবেচনার সাথে সীমান্তে শক্তি বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা ও ঝুঁকি ম্যানেজমেন্ট থাকা জরুরি। তবে এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি অঞ্চলে উপযোগী ও দায়িত্বশীল সম্পদ হবে।